সত্য না, গতকালকের ঘটনা না, দিনের বেলার ঘটনা। এটা আমরা পুলিশ সহ আরো গতকাল শুক্রবার ছিল, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে একজন শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে সে চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি গত সহিংস ঘটনায় তার বিরুদ্ধে আমাদের থানায় নিয়মিত 6টি মামলা আছে। এছাড়াও বিচারাধীন আরো 3টি মামলা সে পলাতক, তার গ্রেপ্তারি পরোয়ানা আমাদের কাছে মুলতবি ছিল। এবং সে শুধু এই নয়, অনেক ঘটনা আছে যে তার ভয়ে অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করতে সাহস পায়নি। এমনি আটক করছে। উল্লেখ্য যে আমাদের একজন সাংবাদিক ইয়ারাবকে মারার অন্যতম নায়ক ছিল সে। ইয়ারাবের হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, তার মাথায় আঘাত করেছে। দীর্ঘ 6 মাসের উপরে সে চিকিৎসাধীন আছে, এখনো সুস্থ হয়ে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না। আপনার তাকে আটক করছে, তারপরে তার কাছ থেকে তো কোনো অস্ত্র উদ্ধার হয়নি, কিন্তু পুলিশ গুলি করলো কেন? না, এরা তার দলীয় লোকজনরা সংঘবদ্ধভাবে পুলিশের প্রতি বোমা এবং ইট পাটকেল নিক্ষেপ করে তারা ছিনায় নেওয়ার চেষ্টা করেছিল বলে পুলিশ গুলি করতে পারছে। আপনাদের সদর হাসপাতালে একজন মাদ্রাসার শিক্ষক ভর্তি আছেন, উনার পায়ে একটা গুলির ঘটনা আছে। উনি অভিযোগ করছেন যে তাকে স্কুল থেকে ধরে নিয়ে তারপরে গুলি করছে, গুলি করার পরে হাসপাতালে আনা হয়েছে। না, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। না, সে এখন ভর্তি আছে সদর হাসপাতালে। হাসপাতালে ভর্তি থাকতে পারে, কিন্তু সেই ঘটনাটা বোধহয় আমার থানায় এলাকায়। এটা অন্য থানা এলাকায়। আমার থানায় এরকম কোনো ঘটনা ঘটেনি।